নদীর ধারে থাকতো দাতাল নামে এক কুমির। সে খুবই লোভী ছিল, কিন্তু তার সাথে সে ছিল খুবই বোকা। নদীর পাড়টা ছিল কচি সবুজ ঘাসে ভরা। সেখানে মিঠি নামে এক ছাগলছানা প্রত্যেক দিন ঘাস খেতে আসতো। লোভী কুমিরের চোখ অনেক দিন ধরে তার উপরে ছিল। এমনই একদিনের ঘটনা। মিঠি ছাগলছানা নদীর পাড়ে ঘাস খাচ্ছিল। আহ, কি সুস্বাদু নাদুস নুদুস চেহারা! ছাগলছানাটিকে দেখে জিভে জল চলে আসে। কতদিন হয়ে গেল এইরকম সুস্বাদু খাবার আর পাওয়া যায় না। এতদিন ধরে চেষ্টা করছি, ছাগলছানাটিকে নাগালের মধ্যে ধরতে পারছি না। আজ দেখছি ছানাটি নাগালের মধ্যেই আছে। আজ যদি ছানাটিকে না ধরতে পারি, তাহলে কুমির মহলে মান সম্মান আর কিছুই থাকবে না। হয় আজ ছাগলছানা যাবে পেটে, নয় কুমির সমাজে মাথাটাই যাবে কেটে। এই বলে সে অতি সন্তর্পণে ধীরে ধীরে কোনো শব্দ না করে ছাগলছানাটির দিকে এগিয়ে গেল। খুব কাছাকাছি গিয়ে কুমির ছাগলটিকে ধরবার জন্য যেই ঝাঁপ দিতে যাবে, অমনি আচমকা ছাগল কুমিরটিকে দেখতে পেয়ে লাফ দিয়ে পালাতে গিয়ে একটা গর্তে পা আটকে যায়। কি রে বাটা, এবার কোথায় পালাবি? এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, এবার মরার জন্য প্রস্তুত হ। আমাকে ছেড়ে দাও কুমির দা, তোমার এই ছোট শরীর খেয়ে তোমার পেট ভরবে না। একদিক দিয়ে তুই ঠিকই বলেছিস। তোর ওই ছোট শরীর দিয়ে আমার পেট ভরবে না, কিন্তু তোর ওই নাদুস নুদুস নরম মাংস, ওটা দিয়ে আমার মন ভরে যাবে। দয়া করো, দয়া করো, আমাকে মেরো না। মেলা ভেজ ভেজ করিস না তো, পেটে আসার জন্য প্রস্তুত হ। ঠিক সেই সময় সেখান থেকেই একটা পিঁপড়ে যাচ্ছিল। সে ছাগলছানাটিকে বিপদের মধ্যে দেখে এবং একটা বুদ্ধি আঁটলো। সে কুমিরকে বলল, আরে দাতাল দা, তুমি কি জঙ্গলের সব নিয়ম কানুন ভুলে গেলে নাকি? কাউকে হত্যা করার আগে তার যে শেষ ইচ্ছে পূরণ করতে হয়। এই নিয়ম আবার কবে থেকে হলো? সারাটা দিন তো ওই জলের মধ্যে কচুরি পানাতে শুয়ে পড়ে থাকো। জঙ্গলের নিয়ম কানুন নিয়ে তোমার কোনো খোঁজ আছে নাকি? এটা নতুন নিয়ম, মহারাজের কড়া নির্দেশ। না মানলে ঠিক আছে, ঠিক আছে, বল কি শেষ ইচ্ছে তো? ছাগল পিঁপড়ের দিকে দেখে বুঝতে পারলো যে তার পরিকল্পনাটা কি। সে বলল, হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছে আছে। তুমি নিশ্চয়ই তোমার ওই পচা দাঁত দিয়ে আমাকে চিবিয়ে খাবে, তাই না? ঠিক ধরেছিস তুই। তোর ওই নরম সুস্বাদু মাংস চিবোতে খুব ভালো লাগবে। তোমার ওই দাঁত দিয়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। আমার শেষ ইচ্ছে হলো এই, তুমি আমাকে খাওয়ার আগে তোমার ওই দাঁত পরিষ্কার করো। এটা আবার কিরকম ইচ্ছা? কুমিররা দাঁত পরিষ্কার করে নাকি? তাছাড়া এখন দাঁত পরিষ্কার করা ডাক্তারও বা কোথায় পাবো?
আরে কুমির দা, চিন্তা করো না, আমি তো আছি। আমি তো এই জঙ্গলের সমস্ত পশু পাখির দাঁতের ডাক্তার। চিন্তা করো না, আমি তোমার দাঁত পরিষ্কার করে দেব। ও তাই নাকি? ও, তা বেশ খুব ভালো। আয় আয়, তাড়াতাড়ি কর, পেটে আবার ছুঁচো ডন দিচ্ছে। দাঁড়া না বেটা, একবার মুখের মধ্যে ঢুকতে দে, তারপর দেখাচ্ছি মজা। আ তারপর কুমির হাঁ করতে পিঁপড়ে তার মুখের মধ্যে ঢুকে যায়। পিঁপড়ে দুটি দাঁতের ফাঁকে একটা কোটরের মধ্যে বসে পড়ে। তারপর দাঁতের মাড়িতে সজোরে কামড় বসায়। মরে গেলাম রে, দাঁতগুলো খুলে গেল রে। কামড়ের প্রচন্ড যন্ত্রণায় কুমির ছটফট করতে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। বল, আর কেন নিরীহ প্রাণীকে খাবি? না না, আমার ঘাট হয়েছে, আমাকে ছেড়ে দাও। আর কাউকে খাওয়া তো দূরের কথা, আমি আর কাউকে খাওয়ার কথাও ভাববো না। আমাকে ছেড়ে দাও। লোভী কুমির সেই দিনের পর থেকে প্রতিজ্ঞা করলো, আর সে কখনো কারোর প্রতি লোভ করবে না। সে বুঝেছিল শরীরের থেকে বুদ্ধি বেশি শক্তিশালী। ধন্যবাদ পিঁপড়ে ভাই। চিন্তা নেই ছাগল ভাই, লোভী আর বোকাদের উচিত শিক্ষা দিতে আমার কোনো কষ্ট হয় না, বরং মজাই লাগে। কি বলো বন্ধুরা?